মধ্যমগ্রামের চণ্ডীনগরে দিনে দুপুরে পুকুর চুরি হচ্ছে। এমন নয় যে প্রথম, 1.5 বছর আগেও এই পুকুর চুরির চেষ্টা হচ্ছিল এবং তখন প্রশাসনের তৎপরতা সেই চুরি রুখে দেওয়া গিয়েছিল। এবার আর পুকুর ভরাট রোকা যাচ্ছে না, নতুন করে আবার দেখা যাচ্ছে পুকুর ভরাট হচ্ছে এবং যারা ভরাট করছে তাদেরও কিছু বলা যাচ্ছে না। তার কারণ এর পিছনে নাকি কাউন্সিলরের মদত রয়েছে বলে অভিযোগ। জিয়াউল রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। জিয়াউল, কাউন্সিলরের মদতে পুকুর চুরি হচ্ছে? দেখো, এমনটাই অভিযোগ এবং এলাকায় একটি পোস্টারও পড়েছেন, একাধিক জায়গায় পোস্টার পড়েছেন। মধ্যমগ্রাম পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের চণ্ডীনগর এলাকায় সেখানে দিনে দুপুরে পুকুর চুরি হচ্ছে। অর্থাৎ প্রায় 21 শতক জমির উপরে এই বিশাল পুকুর, সেই পুকুর কিন্তু 1.5 বছর আগে থেকেও সেই ভরাটের কাজ চলছিল। সেই সময় একাধিক অভিযোগ হয়, এফআইআর হয়। ইতিমধ্যে সেই সময় এই পুকুর মালিক গ্রেপ্তার হয়েছিল, কিন্তু তিনি লিখিত দিয়েছিলেন যে এই পুকুর তিনি আর ভরাট করবেন না। অর্থাৎ তিনি বারবার বলছিলেন তিনি নাকি পাড় বাঁধাচ্ছেন, কিন্তু পুকুরের মধ্যে থেকে সেই মাটি ভরাট করতে করতে আসছিল, অর্থাৎ পুকুর ভরাট হচ্ছিল। এই নিয়ে এফআইআর হয়, তিনি গ্রেপ্তার হন, কিন্তু তিনি লিখিত দেন পৌরসভা এবং থানায় যে তিনি এই পুকুর ভরাট করবেন না। কিন্তু সেটা 1.5 বছর আগের কথা। আবার নতুন করে দেখা যাচ্ছে সেই পুকুর দিনের পর দিন, রাতের পর রাত সেখানে ভরাট হচ্ছে এবং সেই পুকুর ভরাট করছেন কে? এলাকার যার পুকুর তিনি করছেন, কিন্তু এর মদত রয়েছে এলাকার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নাকি মদত দিচ্ছেন এবং কাউন্সিলরের স্পষ্ট দাবি তিনিও কোনো মদত দেন না, তিনিও বিরোধিতা করছেন। কিন্তু কিছু অসাধু মানুষ এবং পৌরসভার কিছু কর্মী রয়েছেন, তারাই নাকি মদত দিচ্ছেন এবং তারা কিছু টাকা চেয়েছিলেন, সেই টাকা পাচ্ছেন না বলেই তারা এখন বিরোধিতা করছেন। ফলে নাকি মাঝে মধ্যেই চেষ্টা হয় পুকুর ভরাটে, চেপে ধরলে তখন উনি নাকি বলেন যে পাড় বাঁধানো হচ্ছে। তারপর কিছুদিন চুপচাপ, কিছুদিন সব শান্ত, তারপর আবার নতুন করে নাকি পুকুর ভরাটের চেষ্টা করা হয়। শুনুন। এই পুকুর ভরাটটা গত 1.5 বছর আগের দিয়ে শুরু করেছিল, তখন মধ্যমগ্রাম পৌরসভা স্টপ করিয়ে দিয়েছিলেন। গত মাস দিনেক আগের থেকে পাড় বাঁধানো শুরু করে। তারপরে আস্তে আস্তে আমরা বাস্তবে দেখছি যে পাড় বাঁধানোর সামনে রেখে পুকুরটারে পুরোটাই ভরাট করার কাজ চালাচ্ছে এরা। এখন পর্যন্ত আমরা কাউন্সিলরে এই স্পটে কোনোদিন আসতে দেখিনি। চালচলন, কথাবার্তা, হালচাল দেখে মনে হচ্ছে তো ওনার নিশ্চয়ই মদত আছে, তা নাহলে পরে এইভাবে হচ্ছে কি করে? পুকুরটা অনেকদিন ধরেই অপরিত্যক্ত জায়গা। এবার পরিত্যক্ত যে সমস্ত বাড়ির ওয়েস্টেজ আছে সেগুলো আশেপাশের মানুষ, ওখানে বিভিন্ন মানুষজন ফেলে। পুকুরটার পাড় যে মানে ভাঙতে ভাঙতে এমন একটা জায়গায় এসছে যে আশেপাশের বাড়িগুলো সমেত আমাদের পৌরসভার যে রাস্তা রয়েছে, পাঁচিল রয়েছে, পুরো ধসে পড়ে যাওয়ার মতো অবস্থা। জলাশয়কে বাঁচিয়ে রাখতে হবে, ব্যবহারযোগ্য জলাশয় অবশ্যই ব্যবহার করতে দিতে হবে, এটা আমাদের বক্তব্য। কিন্তু পুকুর ভরাটের বিরুদ্ধে আমরা। এটা নিয়ে আমাদের পৌরসভার কাছে যখন অভিযোগ এসছে, আমরা দৈনন্দিন তাকে চিঠি করি এবং লোকাল পুলিশ স্টেশনে তার নামে আমরা এফআইআর করি। এবং তিনি বলছেন আমাদের এখানে যেটুকু আমরা আমাদের দপ্তরগত ভাবে লোকও গেছিল, পাড় ভেঙে গেছে, সেইটুকু ওনার বাড়ি রিক্সিজনক, সেই জন্য উনি পুকুর পাড়টা বাঁধাচ্ছে। পুকুর ভরাট হচ্ছে, এটা আপনাদের কাছে যে তথ্যটা খবরটা আছে, এটা আমার মনে হয় আপনারা পুনরায় আরেকটা যাচ করে নেওয়াটাই ভালো।